হাসির ছেলে সাইদুল। গল্প আড্ডায় বন্ধুমহল মাতিয়ে রাখার অসাধারণ এক গুণ রয়েছে তার। ছবি আঁকা নিয়ে স্বজনদের নানা কটাক্ষ শুনেছেন তিনি, তবু দমে যাননি। ছবি আঁকার প্রতি প্রবল ইচ্ছাশক্তি সফলতার দ্বারপ্রান্তে নিয়ে গেছে সাইদুলকে। ছবি আঁকার উপর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, অথচ নিজ প্রচেষ্টায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে আজ রংতুলির মিশ্রণে প্রকৃতির ছবি আঁকছেন এই চিত্রশিল্পী। আজ তার আঁকা ছবি সুনাম কুড়াচ্ছে সর্বত্র। এক একটি ছবি যেন শিল্পীর নিপুণ হাতে রংতুলি মিশিয়ে ক্যাম্পাসই প্রাণবন্ত করে তুলেছে। পুরো নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। ছোটবেলা থেকেই বেড়ে ওঠা চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামে। বাবা মোহাম্মদ পেয়ারু ব্যবসায়ী এবং মা আক্তার নূর গৃহিণী। 5 ভাই বোনের মধ্যে সাইদুল চতুর্থ। উপজেলার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি সাইদুল ছবি আঁকতেই ভালোবাসতেন। তার হাতের আঁকা ছবি নিঃসন্দেহে যে কোনো জাত শিল্পীকেও নিশ্চিত হার মানাবে। এরই মধ্যে সাইদুল 500টির মতো ছবি এঁকেছেন, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল ভূদৃশ্যের ছবি। তার আঁকা ছবি বেশ সুনাম কুড়িয়েছে মানুষের মাঝে। সাইদুল, প্রথমে দেখো বাসখালীতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। ছবি অঙ্কনের শুরুটা কখন থেকে? আঁকার নেশাটা শুরু হয় ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে অনেক আঁকতাম, সামনে যা পাই তাই আঁকতাম, ওয়ালে মাটিতে যেখানে পাই সেখানে আঁকতাম। এই আঁকার নেশাটা আরও আমার কাছে অনুপ্রাণিত হয়েছিল ক্লাস 7-এ থাকা অবস্থায়। বলছো নজরুল হাই স্কুলে ইলেকশন আমাদের সমাজবিজ্ঞান ক্লাস নিচ্ছিল, তখন ওনার একটা লাইফ স্কেচ করছিলাম। তখন আগে তেমন কিছু বুঝতাম না, তবে চেষ্টা করতাম সামনে যা পাই তাই আঁকার। উনি আমাদেরকে পড়াচ্ছিল, তখন ওনার একটা ছবি এঁকেছিলাম। ছবিতে তেমন ভালো ডিটেলস ছিল না, বাট উনি আমাকে এমনভাবে অনুপ্রাণিত করছে যা আমার কাছে এতটুকু আসা সম্ভব। তুমি কি একদম প্রাইমারি থেকে যে কোনো কিছু দেখলে কি আঁকার এরকম একটা মানে ছিল? ছোটবেলা থেকে অনেক আঁকাকি করতাম, যেটা দেখি ওটা আঁকার চেষ্টা করতাম। যতক্ষণ পর্যন্ত ছবি আঁকা শেষ হয় না ততক্ষণ ঘুমাইতাম না। এমন অনেক রাত গেছে, ছবি আঁকতে আঁকতে সকাল হয়ে গেছে। এদিকে খাবার খেয়ে ছবি আঁকা শুরু করতাম 10টার দিকে, আর এদিকে শেষ হতে হতে 4টা, 5টা, 6টা এরকম হয়ে যেত। আমাদের যে বার্ষিক পরীক্ষাতে চারুকলা নামে একটা সাবজেক্ট ছিল, ঠিক আছে? তখন আমরা শহীদ মিনার, জাতীয় পতাকা এগুলো স্বাভাবিকভাবে আমরা অঙ্ক করে নিতাম। আমাদের 2-3টা পেন্সিল রং আছে, একটা সবুজ একটা লাল দিয়ে নিয়ে যেতাম। তো তুমি এটাকে প্রফেশনালি, অর্থাৎ তোমার মাথায় কখন আসলো যে আমি আমি পারবো ভালো করে, আমি এটা প্রফেশনাল জায়গায় যেতে পারবো? কখন আসলো এটা মাথায়? এটা মাথায় আসলো ক্লাস 10-এর পর থেকে। ক্লাস 10-এ থাকা অবস্থায় অনেক ছবি আঁকছিলাম। ক্লাস 10-এর পর থেকে আমি অ্যাক্রিলিকে ট্রাই করতেছি, ওয়াটার কালার ট্রাই করতেছি, পেন্সিল, পেন, এখন আরবি ক্যালিগ্রাফি, ওয়াল পেন্টিং, অ্যাক্রিলিক পেন্টিং, ওয়াটার পেন্টিং, পেন্সিল স্কেচ, পেন স্কেচ, ওয়াটার কালার স্কেচ, অ্যাক্রিলিক স্কেচ সব কিছুই পারি আঁকতে। এই পর্যন্ত তুমি কতটা ছবি মানে বিক্রি করছো? এ পর্যন্ত প্রায় 20-30টার মতো স্কেচ বিক্রি করছি। ক্যানভাসে ন্যাচারাল পিকচারা স্কেচ বিক্রি করছি 20-25টার মতো। প্রথমে বিক্রি করছো, এই কেমন লাগছিল তখনটা? যখন প্রথম বিক্রি করেছিলাম ওইটা সামান্য টাকা ছিল, মাত্র একটা স্কেচ ছিল 150 টাকা। তখন আমার আর্ট স্কিলও তেমন ভালো ছিল না, বাট যে 150 টাকা পাইছে ওগুলো আমার কাছে অনেক কিছু লাগছে। মানে বর্তমানে একটা ছবি অনেক টাকা বিক্রি হচ্ছে, তার মধ্যে ওইটা সবচেয়ে বড়। হ্যাঁ। তো তুমি কি কখনো ভাবছিল তোমার স্কেচটা মেশিন মানুষের নিবে, এরকম কখনো ভাবছিলা? হ্যাঁ, ছোটো থেকে ভাবতাম, মানে ছোটো থেকে ভাবতাম ভালো আঁকার, এখনও চেষ্টা করি। আর মানুষের অনেক স্মৃতি বাঁধার জন্য আমাকে তাদের ছবি পাঠিয়ে থাকে, আর আমি ট্রাই করি ওদের ভালো মতো স্মৃতিগুলো ক্যানভাসে, পেপারে ফুটিয়ে তোলার জন্য। দোকান, বাসা, অফিস, শোরুম, ফ্যাক্টরি, ফার্ম, শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য সিসিটিভি স্থাপনের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাঁশখালী আইটি বাজার, এগনি প্লাজা, গুনাগাড়ি, খাসমহল, চৌমোহনী মোড়, বাঁশখালী। আমরা দেখতে পাচ্ছি দেখো বাঁশখালী লোগোটা তুমি আঁকছো, এমন হয় গতকাল বলছো আমাকে এরকম একটা সাক্ষাৎকারের ব্যাপারে। এটা আঁকতে কত সময় লাগে? এটা আঁকতে আমার 3 ঘন্টার মতো গেছে। এটা আঁকতে আমার 6 ঘন্টার মতো গেছে। এটা আঁকতে? আচ্ছা, এখানে তুমি তো মনে করো যে হুবহু আমার ছবিটা নিয়ে আসছো না, তো এইরকম তুমি কি মানে কাউকে দেখছো সামনে আঁকে ফেলতে পারবা? জি। আমাদের দেখো বাঁশখালী দেখে যদি কেউ তোমার ভিডিও দেখে যদি এটা অর্ডার করতে চাই, তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে? অবশ্যই ডিসকাউন্ট থাকবে। মানে আমি বাঁশখালীবাসীর জন্য অলওয়েজ ডিসকাউন্ট দিব। মানে বাঁশখালীবাসী যারা চাই তাদেরকে প্রথম একটা অনেকে থাকে, মানে বোনকে দেখা যায় রিলেশন করে, মানে ওদের প্রিয়তম ছবিটা একসাথে প্রেমের মধ্যে তাও কি করতে পারো? হ্যাঁ, রিলেশনের ক্ষেত্রে বেশিরভাগ হয় কি, আমি তো অনেক কাপল স্কেচ করছি, আমার ফ্রেন্ডরা খালি আমাকে বলে আমি খালি মেয়েদের স্কেচ করি। জি। কিন্তু ছেলেদের মেয়েদেরকে ভালোবেসে তাদের স্কেচ করে, আর তারা তো এটা বুঝে না। দর্শক, আপনারা দেখতেছেন সাইদুল কিভাবে একজন মানে মানুষের ছবি ফুটিয়ে তুলতেছে। এটা ওনার একটা ধরতে গেলে অসাধারণ প্রতিভা। দর্শক, আমরা এই পর্যন্ত আজকের সাইদুলকে নিয়ে কথা বলেছি। আগামীতে আরেকজন প্রতিভাবান ছেলের সাথে কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের দেখাবার সাথে থাকুন।
দেখো বাঁশকালী, দৃশ্যমান বাঁশকালীর প্রতিচ্ছবি।